গল্প টিভি। মা, আমাকে খাবার দাও, আমি স্কুলে যাব। জানো মা, কাল আলী বাবা কানাডা থেকে এসেছে। আলীর জন্য অনেক চকলেট, খেলনা, নানা রকমের জিনিস নিয়ে এসেছে। মা, বিদেশের চকলেট অনেক মজা মা। আমাদের ক্লাসের সবাইকে বিদেশি চকলেট দিয়েছে। এত মজা বিদেশি চকলেট মা, সবাই চকলেট খেয়ে অনেক মজা পেয়েছে। তাই নাকি বাবা আবু রায়হান? মাশাল্লাহ, আলী দেখি অনেক বড় মনের মানুষ। আর আলীর বাবাও মনে হয় অনেক চকলেট নিয়ে এসেছে। আসো বাবা, খেতে এসো। খাওয়া দাওয়া শেষ করে স্কুলে যাও। আমি একটু তোমার নানুর বাড়ি যাব তোমার মামার খোঁজ খবর নেওয়ার জন্য। আর তুমি স্কুল থেকে আসার আগে আমি চলে আসবো ইনশাল্লাহ বাবা। আচ্ছা মা, আমি তাহলে স্কুলে গেলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বাবা আবু রায়হান। আচ্ছা তাহলে আমি এখন রেডি হয়ে মাকে একটু দেখে আসি আর আমার ভাইয়ের তার খবরটা নিয়ে আসি। আহারে, আমার ভাই তো ওই যে গেল বিদেশে, 2বার ফোন দিয়েছে, আজ 5 বছর কোনো খোঁজ খবর নাই। বোন আমার সাথে যোগাযোগও করে না একটু ফোনে। যাই একটু মার বাড়ি। আরে রাবেয়া মা, ভালো করেছো এসেছো। আমার আর আবু রায়হানের নানু ভাইয়ের কথা আজ আমার অনেক মনে পড়তেছে। কি রে রাবেয়া, আবু রায়হান কোথায়? তুমি যে একা, আমার নানু ভাইকে নিয়ে আসোনি। তুমি কি করছো? ভালো করলে না, আমার নানু ভাইকে ছাড়াই আসলে। আবু রায়হান কোনো ওকে নিয়ে আসলে না কেন মা? মা, ও বাসায় নাই। আর আমি ওকে বলে এসেছি ও স্কুলে গেছে। কাল নাকি ওর বন্ধু আলীর বাবা বিদেশ থেকে এসেছে। আলীর বাবা নাকি অনেক খেলনা চকলেট নিয়ে এসেছে। ক্লাসের সব বন্ধুদের চকলেট দিয়েছে। ওরা নাকি অনেক মজা করে খেয়েছে। তাই আলীর সাথে থাকতেই পছন্দ করে মা। তাই নাকি? দেখি তোমার ভাই তো আগামী মাসে আসার কথা। যদি আসে তাহলে তো আবু রায়হানের জন্য চকলেট আর খেলনা তো নিয়ে আসবেই। খোকা তো কাল ফোন দিয়েছিল, দিয়ে বলেছে আগামী মাসে 10 তারিখ বাংলাদেশে আসবে। তখন আমার নানা ভাই ও তার বন্ধুদের চকলেট খাওয়াতে পারবে ইনশাল্লাহ। একটু পরেই তো আবার ফোন দেবে, তারপর তোমাকে দিব। তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলিও। আর যদি তোমার কি লাগে বলে দিও আনার জন্য। না মা, আমার কিছু লাগবে না। খোকা আমেরিকা গিয়েছে আজ 5 বছরের উপরে, আর আমাকে ফোন দিয়েছে মাত্র 2বার। এটা কি কোনো ভাই বোনের সম্পর্ক হলো মা? তুমি বলো তো। আমাদের ইসলামে তো আছে ভাই বোনের সম্পর্কের চাইতে বড় সম্পর্ক ও মধুর সম্পর্ক আর আর নেই। আর আমার আর খোকার সম্পর্কটা এখন অনেক দূরত্ব মা। যাক মা, রাগ করিস না। বিদেশের বাড়ি, বউ পোলাপাইন আছে, আবার নিজের অফিস আছে, অনেক ঝামেলায় থাকে। আমার কাছে তোদের কথা জিজ্ঞেস করে, তোদের খোঁজ খবর নেয় মা। আমার খোকার সাথে রাগ করিস না, আর অনেক ভিজি থাকে। তাই সব এখন আসো মা, টেবিলে খাবার আছে, খাওয়া দাওয়া করি একসাথে। মন খারাপ করিস না মা, আমার খোকার জন্য দোয়া করিস। তাই তো ভাই, তোরই তো ভাই। না মা, রাগ করিনি। রাগ করে আর কি হবে? তুমি মা যতদিন বেঁচে আছো, এর পরে মনে হয় খোকা আর আমাদের চিনবেই না।
এখনই যা করে যাক মা, খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে যাব। আবু রায়হান স্কুল থেকে আসার আগেই চলে যেতে হবে, না হয় আবার রাগ করবে। মা, তোমার রান্নাটা কিন্তু মা অনেক মজা হয়েছে, তোমার হাতের রান্না অনেক মিস করি মা, আর অনেক চেষ্টা করে তোমার মতো রান্না করার জন্য, কিন্তু তোমার রান্নার মতো আমার রান্না হয় না মা। আর আবু রায়হান ও সব সময় বলে যে তোমার হাতের রান্না অনেক মজা, রান্না হলো সবচাইতে মজা, এমন রান্না ও নাকি ও কখনো খায় নাই। আর আমি রান্না করলে বলে কি রান্না করেছ, কি রান্না করেছ, নানুর হাতের রান্নাটা অনেক মজা, অনেক মজা। না মা, এ কি বলিস? তোদের ভাই বোনের সম্পর্ক সারা জীবন ভালো থাকবে ইনশাল্লাহ। এ কি বলিস, এখনই চলে যাবি? আর একটু পরে যা। আমি তো নানু ভাইয়ের আর জামাইয়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি সব খাবার, তুই খাওয়ার সময় নিয়ে যাবি। আমার নানা ভাইকে ছাড়া খাইলাম, আর একা আসবি না নানু ভাইকে ছাড়া। আর নানু ভাইয়ের শরীর কেমন? 1 মাস এসে থাকি, পরীক্ষা শেষ হলে জামাই তো আসবে, তখন নানার রকমের রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। এই নে, এই খাবারটা গরম করে নানু ভাই আর জামাইকে দিবি। বেশি কিছু বলতে পারলাম না, না একটু বলে আসলে পারতি, তাহলে আরো কয়েক রকম করে রান্না করতে পারতাম। হঠাৎ করে আসলি, আবার চলে যাস, পাগল হয়ে যাস যাওয়ার জন্য। এর মধ্যে আর কি করব বল? কিছুই তো করতে পারলাম না। না মা, কি বলো তুমি? এত কষ্ট করে করে কেন এতগুলি রান্না করেছ? আচ্ছা মা, তাহলে আমি যাই, তুমি সাবধানে থেকো, ঠিক মতো খাওয়া দাওয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে মা রাবেয়া, তুমিও সাবধানে যেও। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও মা রাবেয়া। আলী, সাদিক, জানিস আমার মামা কয়েকদিন পর বিদেশ থেকে আসতেছে, তোদেরকেও আমি মামার দেওয়া চকলেট খাওয়াবো ইনশাল্লাহ বন্ধুরা। তাই নাকি আবু রায়হান? আসলেই বিদেশি চকলেট কিন্তু অনেক মজা, দেখেছো না? আমার বাবা যে চকলেট এনেছে, ওই চকলেটগুলো কত মজা, দারুণ মজা, মুখে লেগে থাকার মতো। আচ্ছা আবু রায়হান, তাহলে আমরা আজ গেলাম, কাল সকাল সকাল আসবি, খেলাধুলা করব। আর শোনো, মামার চকলেট খাওয়াতে কিন্তু ভুলবি না। ঠিক আছে, গেলাম। ঠিক আছে বন্ধু, অবশ্যই। আর তো হাতে গোনা কয়েকদিন, তারপরেই খেতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, যা, কাল অবশ্যই দেখা হবে। আমি আসলে খেলা শুরু করবি, আমাকে ছাড়া খেলবি না কিন্তু। মা, মা, দরজা খোলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। বাবা আবু রায়হান, তুমি এসে পড়েছ, আসো বাবা। দেখো, তোমার নানু তোমার জন্য কত মজার মজার খাবার রান্না করে দিয়েছে, গরম করেছি, তুমি আর তোমার বাবা একসাথে খেয়ে নাও। হ্যাঁ, অনেক মজা হয়েছে, নানুর হাতের রান্না বলে কথা, তাই না বাবা? অনেক মজা, আর বলবো কি, এই রান্না তো আর দ্বিতীয়ত হয় না বাবা। মামা কবে আসবে? আমার বন্ধুদের চকলেট খাওয়াতে হবে তো। আচ্ছা বাবা, অবশ্যই তোমার বন্ধুদের চকলেট খাওয়াবা। ফোনটা বাজে, দেখি কে ফোন দিয়েছে। উরে, তোমার নানু। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম মা, সুখবর, তোমার ভাই খোকা আসতেছে। 1 ঘন্টা হলো মা, কারো জন্য কিছু আনতে পারে নাই। রাগ করিস না মা, রাগ করিস না। কি বলো মা, এটা কোনো কথা হলো? আর আবু রায়হান আশায় রয়েছে বন্ধুদের নিয়ে চকলেট খাবে, ওর মনটা ছোট হয়ে গেল না মা, তাই এটা ঠিক করেনি।
ঠিক করেনি। ওর মনটা তো ভেঙে গেল। আর মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান। বুরাহান, বাবা তোমার মামা এসেছে, কিন্তু বাবা কিছু আনতে পারে নাই, রাগ করিও না। কিরে আবু রায়হান, তোর মনটা খারাপ কেন? মামা চকলেট আনেনি বলে তোর বুঝি রাগ করেছিস? যারা বিদেশ করে তারা অনেক কষ্ট করে টাকা কামায়, তারা রাত দিন কঠোর পরিশ্রম করে, তারা হলো রেমিটেন্স যোদ্ধা। আসো বন্ধু, রাগ করিও না, থাক, সমস্যা নেই।